নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, 3 দিন পরও অধরা রয়্যাল বেঙ্গল টাইগার। পাথর প্রতিমায় আতঙ্কে গ্রামবাসীরা। ঠাকুরান জঙ্গলে পাতা হয়েছে লোহার খাঁচা। সতর্ক রয়েছে প্রশাসন। অ্যাকশনে কুইক রেসপন্স টিম। ও আরো বিস্তারিত জানবে সম্পর্কে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, বন দপ্তর সূত্রে কি জানতে পারা যাচ্ছে? প্রশাসনিক কি তৎপরতা রয়েছে? কতটা সতর্কতা অবলম্বন করা হয়েছে? একদমই দেখো, এই যে বাঘের আতঙ্ক একেবারে গ্রাস করেছে সুন্দরবনের প্রত্যন্ত বিচ্ছিন্ন দ্বীপ পাথর প্রতিমার এই উপেন্দ্রনগর গ্রামের বাসিন্দাদের। আর সেখানে কিন্তু এই বাঘের আতঙ্ককে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়ে কিন্তু জোরদার ভাবে একেবারে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বন দপ্তর এবং স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে। 24 ঘন্টা বন দপ্তরের 60 জনের কুইক রেসপন্স টিম এই যে উপেন্দ্রনগর এলাকার ঠাকুরাইন নদীর পাড়ের যে জঙ্গল লাগোয়া এলাকা, সেখানে বিভিন্ন প্রান্তে তাদের মোতায়েন করা রয়েছে। রাতভর তারা টহলদারি দিয়েছে এবং সেই সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি সেই উপেন্দ্রনগর গ্রামের যে ঠাকুরাইনের যে জঙ্গল, সেই জঙ্গল একেবারে জঙ্গলের পাশে। এবং সেখানে এই যে বাঘের আতঙ্ক, যেখানে বন দপ্তর এবং বনকর্মীরা তারা বলছেন যে বাঘের যে গতিবিধি সেই গতিবিধি এই এলাকাতে লক্ষ্য করা গেছে এবং বন দপ্তর থেকে মনে করা হচ্ছে বাঘ এখনো পর্যন্ত এই উপেন্দ্রনগর গ্রাম লাগোয়া যে ঠাকুরাইন জঙ্গল, সেই জঙ্গলে রয়েছে। স্বাভাবিকভাবে নিরাপত্তার কথা মাথায় রেখে একেবারে যে 8 কিলোমিটার জঙ্গল লাগোয়া অংশ, সেখানে মজবুত নাইলনের জাল দিয়ে ফেন্সিং করা হয়েছে, অর্থাৎ ঘিরে ফেলা হয়েছে। বন দপ্তর মনে করছে এই পথ ধরেই কিন্তু লোকালয়ে প্রবেশ করতে পারে বাঘ। স্বাভাবিকভাবেই কিন্তু জঙ্গল লাগোয়া অংশ পুরোটাই ঘিরে ফেলা হয়েছে মজবুত নাইলনের জাল দিয়ে। তবে 3 দিন পার হয়েছে, এখনো পর্যন্ত অধরা সুন্দরবনের মহারাজ অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার। আর আতঙ্কে একেবারে কাঁটা বাঁধছে এই গ্রামের বাসিন্দাদের মনের মধ্যে। তারা কার্যত 3 দিন ধরে গৃহবন্দী হয়ে রয়েছে। অন্যদিকে বন দপ্তরের তরফে বাঘকে খাঁচাবন্দি করতে ছাগলের টোপ দিয়ে একেবারে দেখানোর চেষ্টা করব। এই যে ফেন্সিং দেওয়া রয়েছে, অর্থাৎ নাইলনের যে জাল দিয়ে ঘিরে রাখা রয়েছে, তারই ভেতরে ঠাকুরাইনের যে জঙ্গল, সেই জঙ্গলের ভেতরে একেবারে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তের যে ছবিটা, সেখানে ছাগল দিয়ে কিন্তু বড় লোহার খাঁচা পাতা রয়েছে ছাগলের টোপ দিয়ে। রাতেই এই খাঁচা পাতা হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম খাঁচাটি এই জঙ্গলের অন্য একটা প্রান্তে পাতা ছিল। পরে বাঘ যেহেতু প্রত্যেক মুহূর্তে তার স্থান পরিবর্তন করছে এবং বাঘের গতিবিধির ওপর নজর রেখে গতকাল রাতেই কিন্তু সেই খাঁচাটিকে স্থানান্তরিত করে একেবারে যে উপেন্দ্রনগরের যে হাতিসোড়া এলাকা, সেই হাতিসোড়া এলাকার সোজাসুজি একেবারে গ্রামের পাশের যে জঙ্গল ঠাকুরাইন জঙ্গল, সেই জঙ্গলের ভেতরে পাতা রয়েছে এবং এই খাঁচার ভেতরে ছাগলের টোপ দেওয়া রয়েছে। তবে 3 দিন ধরে দফায় দফায় বিভিন্ন জায়গায় ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হলেও এখনো পর্যন্ত অধরা রয়্যাল বেঙ্গল টাইগার। বন দপ্তরের আধিকারিক অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলার সহ বন অধিকর্তা পার্থ মুখোপাধ্যায়, তিনি যেমনটা জানিয়েছেন যে মুহূর্তে মুহূর্তে এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা এই যে ধুনচির জঙ্গল বা ঠাকুরাইন নদী পেরিয়ে গ্রাম লাগোয়া এই জঙ্গলে চলে এসেছে, সে কিন্তু তার যে পথ, সেই পথ দ্রুততার সঙ্গে পরিবর্তন করছে। স্বাভাবিকভাবে তার উপর 24 ঘন্টা নজর রাখা হচ্ছে এবং তার গতিবিধির উপর নজর রাখছে। সে ঠিক কোন স্থানে কোন মুহূর্তে থাকছে সেটা চিহ্নিত করার কিন্তু জোর প্রচেষ্টা চালাচ্ছে বন দপ্তর। অন্যদিকে দফায় দফায় দিনে এবং রাতেও আমরা যেমনটা দেখলাম, পুলিশের তরফে এবং স্থানীয় পঞ্চায়েতের তরফে কিন্তু বারে বারে মাইক প্রচার করে সাধারণ যে বাসিন্দা তাদেরকে সতর্ক করা হচ্ছে যাতে কেউ কোনোভাবে সন্ধ্যের পর বাড়ির বাইরে না বেরোয়। গবাদি পশুদের রাখার জায়গা, সেখানে যেন ভালো করে তালা দেওয়া থাকে, প্রত্যেকটি বাড়ির সামনে যেন আলো জ্বালানো থাকে। এবং গ্রামবাসীরা তারা কিন্তু আতঙ্কের কথা যেভাবে আমাদের সকালে আজকে জানাচ্ছিলেন যে কার্যত 3 দিন হয়ে গেল তারা গৃহবন্দী অবস্থায় রয়েছে। বাচ্চাদের সন্ধ্যের পর টিউশনে পাঠাতে পারছে না, সন্ধ্যের পর বাড়ির বাইরে তারা যেতে পারছেন না, বাজারে যেতে পারছেন না। অন্যদিকে মাঠ ভরা সোনালী ফসল এই মুহূর্তে পেকে রয়েছে, সেই যে ধান, সেই ধান ঝরে পড়ছে। অথচ যেহেতু জঙ্গল লাগোয়া এলাকায় এই ধান চাষের জমিগুলো, সেখানে ধান জমিনের মধ্যে গতকাল কিন্তু বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা গিয়েছিল। স্বাভাবিকভাবে মাঠের ধান কিন্তু কাটতে আসতে পারছে না। অন্যদিকে যেহেতু এই বাঘের আতঙ্ককে কেন্দ্র করে মৎস্য শিকার এবং কাঁকড়া ধরার উপরও
নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই উপেন্দ্রনগর এলাকায়। তুমি জানো এখানকার বাসিন্দাদের মূল জীবিকা কিন্তু চাষবাস এবং মৎস্য এবং কাঁকড়া আরোহণ। স্বাভাবিকভাবে এই সমস্ত কিছু বাঘের আতঙ্কে বন্ধ থাকার কারণে এবং প্রশাসনের তরফে বন্ধ রাখার নির্দেশ দেওয়ার কারণে কার্যত এখানকার জনজীবন, তাদের জীবিকা একেবারে থমকে গিয়েছে। গ্রামবাসীরা চাইছেন দ্রুততার সঙ্গে যে কোনো ভাবে হয় বাঘকে খাঁচাবন্দি করা হোক, না হলে এই জঙ্গলের পর যে ঠাকুরাই নদী, সেই নদী পার করিয়ে বাঘেদের যে মূল আস্তানা সেখানে ফেরানো হোক। বন দপ্তর তারা কিন্তু লাগাতার টহলদারির পাশাপাশি সতর্ক করতে মাইক প্রচার করছে। 8 কিলোমিটার অংশ এখনো পর্যন্ত মজবুত যে নাইলনের যে জাল, সেই জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। খাঁচা পাতা রয়েছে ছাগলের টোপ দিয়ে। অন্যদিকে কিন্তু যদি আরো খানিকটা সময় গড়ানোর পর কোনোভাবে এই রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের যে মহারাজ, তাকে একেবারে খাঁচাবন্দি না করা যায়, তাহলে কিন্তু বেলা গড়ানোর পর সন্ধ্যের দিকে পটকা ফাটিয়ে বাঘকে অন্য দ্বিতীয় যে অপশন, অর্থাৎ পটকা ফাটিয়ে তাকে এই জঙ্গল এবং তারপরে যে ঠাকুরাই নদী পার করিয়ে তাদের যে নিজস্ব আস্তানা সেখানে ফেরানোর চেষ্টা করা হবে। প্রয়োজনে ড্রোন উড়িয়েও কিন্তু বাঘের যে অবস্থান, সেই অবস্থান দেখার কাজও শুরু করবে বন দপ্তর। সব মিলিয়ে বাঘের আতঙ্কে কাঁটা হয়ে রয়েছে গ্রামবাসীরা। 3 দিন ধরে কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন তারা। থমকে গিয়েছে জনজীবন জীবিকা। অন্যদিকে বাঘ ধরতে মরিয়া হয়ে উঠেছে বন দপ্তর। চিরুনি তল্লাশি চালাচ্ছেন বনকর্মীরা। একেবারেই কোয়েল, নজর থাকবে আমাদের এদিকে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল।